দত্তাবাদে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, এমনটাই অভিযোগ। আর এই প্রশান্ত বর্মনের একের পর এক কীর্তি প্রকাশ্যে এসেছে। এবার এই ভিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতারের দাবি, সরকারি কাজে টাকা আত্মসাতের অভিযোগ। এর আগে আপনাদের জানিয়েছি তার যে নানান কীর্তি, সমব্যথী প্রকল্পের টাকা দেওয়া হতো না, দিত না এই ভিডিও, নিজে আত্মসাৎ করত। সরকারি নানা প্রকল্পের টাকা, সরকারি কাজের টাকা আত্মসাতের অভিযোগ। জলপাইগুড়ি রাজগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ ঠিকাদারদের। কি পরিস্থিতি আর কি অভিযোগ নতুন উঠে আসছে, আরো ডিটেইল জানাবো। শান্তনু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শান্তনু, ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ঠিকাদারদের ঠিক কি কি অভিযোগ, কারণ একের পর এক কীর্তি সামনে আসছে। দেখো, সকাল থেকেই কিন্তু ঠিকাদাররা বিক্ষোভ দেখাচ্ছে। জলপাইগুড়ি রাজগঞ্জ যে বিডিও অফিস রয়েছে সেখানে আজকে এখনো সকাল থেকে বিডিও এসে পৌঁছাননি এখানে, কিন্তু সকাল থেকে বিক্ষোভ চলছে। ঠিকাদারদের একটাই বক্তব্য যে তাদের 7 থেকে 8 কোটি টাকা যা আত্মসাৎ করেছেন বিডিও, তাদের অভিযোগ এমনটাই। তাদের বক্তব্য, সরকারি বিভিন্ন প্রকল্পে এই কাজগুলোর জন্য কিন্তু টাকা বরাদ্দ করেছিল সরকার, কিন্তু সেই টাকা কিন্তু অন্য ঠিকাদারদের দেখিয়ে কাজ না করে সেই টাকা আত্মসাৎ করে দিয়েছেন বিডিও, এবং তাদেরও কয়েক কোটি টাকা বাকি রয়েছে। সেই টাকা বিভিন্ন সময় চাইতে গেলে তাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে। সেই সব কারণেই কিন্তু আজকে তারা সকাল থেকে কিন্তু বিক্ষোভ শুরু করেছেন বিডিও অফিসে। এখনো বিক্ষোভ চলছে। বিক্ষোভরত ঠিকাদারদের একজনের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কি বলছেন শুনে না যাক। আপনাদের অভিযোগটা কি? সকাল থেকে তো বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা মানে বিডিও অফিসে প্রচুর টাকা পাবো, টাকা দেয় না, সিকিউরিটি দেয় না, আনেট মানি দেয় না, উল্টা আরো ধমকি দেয়, টাকা যখন হবে তখন দিব। মানে ওনার ভয়ে আমরা খুব আছি। আর অনেক দিন থেকে অনেক টাকা পাবো আমরা। আর আমার এই আমাকে তো এমন ধমক দিছে, আমার স্ট্রোকে হয়ে গেল একবার। এই গোটা পোর্শনটাই আমার একবার পড়ে গেছিল, প্রায় স্ট্রোকে ভয়ে, এই কাজের জন্য ভয়ে। ওনার যে আসার পরেই আমাকে এরকম ধমক দিচ্ছে। কি বলেছে আপনাকে? আমার বলছে কাজ যদি তাড়াতাড়ি তুলে, নালে না তুলতে পারলে ব্ল্যাক লিস্টেড করবো। আপনি মানে বেশি এখানে চিৎকার করবেন না। আমাকে যখন বলে যে বিল দিয়ে দিছি, আমাকে একবার বলতেছিল বিল দিয়ে দিছি। আমি কই, আমাকে তো টাকা দেননি। তো বলতেছে ও টাকা দেয়নি। তখন তো এই তো ভয় একের পর এক, তারপরে তো টাকাই দেয় না। আপনাদের অভিযোগটা কি? যে সকাল থেকে তো আপনাকে দেখলাম যে সরব হতে, কারণ আমাদের অভিযোগ উনি অ্যাকচুয়াল আমার যেদিন থেকে এসছে সেদিন থেকেই উনি বলতে গেলে একরকম চুরি শুরু করছে এক কথায়। আমাদের পেটে কাজই চালায়, নিজের পেট ভরা বুদ্ধি করতেছে, আর কোনো কথা নেই। আর কথায় কথায় ধমকি একটাই যে আমি উপরে মমতার অভিষেক, নিচে আমি, আর মাঝখানে কেউ। তাহলে জিজ্ঞাসা করো, এলাকার কি ত্রাস হয়ে উঠেছিল এই প্রশান্ত বর্মন? আতঙ্কে থাকতেন বলছেন ঠিকাদাররা, স্থানীয় বাসিন্দারা। তার মানে এলাকার ত্রাস। তাহলে কি বলবেন যে উনি একটা ত্রাস হয়ে উঠেছিল? ত্রাস আমাদের ত্রাস, সত্যি বলতে উনি ত্রাস হয়ে গেছিল। কিরকম? যখন ওনাকে তো সারাদিনে তো ওনাকে অফিসে পাওয়াই যেত না, কোনো কাজের জন্য আমরা যে যাবো ওনাকে পাওয়া যেত না। এমন সময় আসতো, সন্ধ্যাবেলায় আসতো, হয়তো পুরো দারু খেয়ে আসতো, পুরো দারু লোড। তখন ওনার সঙ্গে কী কথা বলতে যাবেন? তখন কথা বলার কোনো জায়গা নেই। আপনার কত ভয় দেখিয়েছিল সরকারি টাকা আত্মসাৎ করেছে আপনি প্রশ্ন তোলাতে? প্রচুর টাকা উনি আত্মসাৎ করেছে। কিন্তু মানে সব থেকে বড় কথা যে আমরা যে ওনার কাছে যাব, যেটা উনিও বললো যে এটা আমাদের একটা এখন ত্রাস হয়ে গেছে একটা, যে উনি আমাদেরকে মানে এমন কিছু হুমকি, এমন কিছু বলেন যে আমাদের একটা মানে যেটা আমরা শুনেছি, কিছু 1-2জনকেও মানে এরকম বলেছে যে বিনা কারণে ব্ল্যাক লিস্টেড। আরে আমাদের পেপার আছে, এসে আসে। হয়তো মানে আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় হয়তো যে ঘটনা শুনছি যে উনি মার্ডার করেছে, হয়তো আমরাই ভয় পাচ্ছি কোনদিন হয়তো আমাদেরকে কোথায় হয়তো মার্ডার করে দিতে পারে। এখন সেটা চিন্তা করছি। এবং সাথে ওনার বাউন্সার মুখে কুলু পেটেছেন, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, এই অভিযোগ করছেন ঠিকাদাররা। শোনাচ্ছি আপনাদের, এবং শুনলেন তারা কতটা আতঙ্কিত বুঝতে পারছেন। প্রশান্ত বর্মন, যিনি বিডিও, যার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুন করার মতো অভিযোগ সামনে এসেছে। এবং আপনাদের এবার দেখাবো সোনা চোর, সেই সোনা চোরের বিস্ফোরক স্বীকারোক্তি। সোনা চোর অশোক কর, যে অশোক কর দিয়েছিল সোনা, কাকে দিয়েছিল না স্বপন কামেল্লাকে। সেই সোনাচোর অশোক করের বিস্ফোরক স্বীকারোক্তি, তাকেও মারধর করেছিল এই ভিডিও প্রশান্ত বর্মন। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ,
এই যে প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে নানান অভিযোগ সামনে এসেছে। এবার সোনাচোর অশোক কর তার বিস্ফোরক স্বীকারোক্তি। প্রথমে শোনাই কি স্বীকারোক্তি, কি বললেন তিনি। অনুপ, অনুপ শোনা যাচ্ছে? আমরা আবারও যাব অনুপের কাছে। সোনাচোরের বিস্ফোরক স্বীকারোক্তি। সোনাচোর অশোক করকেও মারধর ভিডিও, সোনাচোরকেও মারধর ভিডিও প্রশান্ত বর্মনের। সোনা ব্যবসায়ী বাড়ির মালিক ও সোনাচোরকে নিউ টাউনের বাড়িতে ডেকে মারধর ভিডিও প্রশান্ত বর্মনের। ব্যবসায়ী সোনা ফেরতের আশ্বাসে অশোককে ছাড়া হয়। সোনাচোরের বিস্ফোরক স্বীকারোক্তি। সোনাচোর অশোক করকেও মারধর। সোনাচোরের অভিযোগ যার বিরুদ্ধে, সেই অশোক কর, তাকে পর্যন্ত মারধর করেছে এই ভিডিও। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি বিস্ফোরক স্বীকারোক্তি সোনাচোরের যে অভিযোগ উঠছে অশোক করের বিরুদ্ধে তার? তো ভিডিওর যে বাড়িতে চুরির ঘটনা, নিউ টাউনের ফ্ল্যাটে কিন্তু চুরির ঘটনা ঘটেছিল এবং সেই চুরির ঘটনা যিনি ঘটিয়েছিলেন, অর্থাৎ তারই বাড়িতে কর্মরত ছিলেন, কুকুর দেখভাল করতেন এই অশোক কর। এই অশোক করই কিন্তু বিস্ফোরক স্বীকারোক্তি। তিনি যে একেবারে চুরি করেছেন এই স্বীকারোক্তি যেমন করেছেন ভিডিওর সামনে, তারই পাশাপাশি একেবারে এই যে গোটা ঘটনা সেই ঘটনা নিয়ে বলেছেন। এবং সেখানে বলা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীকে যখন অপহরণ করে নিয়ে আসা হয় ফ্ল্যাটে, তার পরবর্তী সময়ে কিন্তু এই যিনি সোনা চুরি করে তার বাড়িতে কর্মরত অশোক কর, তাকেও ডাকা হয়েছিল এবং তাকে যখন ডাকা হয় দুজনকেই কিন্তু ফ্ল্যাটের মধ্যে মারধর করা হয়েছিল এবং অশোক কর তাকেও মারধর করা হয়েছে। তিনি কিন্তু একেবারে এই স্বীকারোক্তি সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করছেন। শুধু তাই নয়, যে স্বর্ণ ব্যবসায়ী তাকেও মারধর করা হয়েছে। চুরির কথা যখন স্বীকার করা হয় তার পরবর্তী ক্ষেত্রে যখন স্বপন কামিল্লা যিনি হচ্ছেন ব্যবসায়ী, তিনি কিন্তু একেবারে স্পষ্ট তিনি সমস্ত জিনিস কিন্তু ফেরত দেবেন এমনটাও স্বীকারোক্তি জানিয়েছিলেন। কিন্তু একেবারে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তাকে কিন্তু একেবারে বেধড়ক মারধর, অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ী তাকেও মারধরের ঘটনা ঘটেছে। যখন স্বীকারোক্তি বা ফেরত দেওয়ার কথা বলে একেবারে স্বর্ণ ব্যবসায়ী, সেই সময় কিন্তু 5টার পরে, অর্থাৎ গত মঙ্গলবার বিকাল 5টার পরে এই অশোক কর যিনি কর্মরত ছিলেন ভিডিওর বাড়িতেই এবং তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে ব্যবসায়ী তাকে ছাড়া হয় না, তাকে আটকে রাখা হয়েছিল এই অভিযোগ করছে। এবং তিনি জানাচ্ছেন তিনি যে তারা যে ঘটনা ঘটেছে তিনি পুলিশ দিতে পারতেন, পুলিশ ব্যবস্থা নিত, তাহলে তিনি মারধর করলেন, তার শাস্তির দাবি করছে। তিনি অপরাধ করেছেন চুরি করে, কিন্তু যেভাবে মারধর করা হয়েছে একেবারে ভয়াবহভাবে মারধর করা হয়েছে, চোখে মুখে তার আতঙ্ক এমনটাই কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে। এবং এই ফ্ল্যাটের মধ্যেই মূলত দুজনকেই মারধর করা হয়েছে। যখন ছেড়ে দেওয়া হয় যিনি চুরি করেছিলেন তার বাড়ি যেহেতু কর্মরত ছিল, অশোক করের সঙ্গে পরিচয় কিভাবে প্রশান্ত বর্মনের? অনুপ, রাত 9:15 সময় লক্ষ্য করা দেখো অশোক কর কিন্তু একেবারে প্রশান্ত বর্মন ভিডিও তার বাড়িতে কিন্তু একেবারে তার যে কুকুর সেই কুকুর দেখভালের কাজ করতেন। কয়েক বছর ধরেই কাজ করতেন, সেই জন্য বিশ্বাসযোগ্যতা ছিল। আগে তার নামে কোনো অভিযোগ বা কোনো কিছু ছিল না। কিন্তু একেবারে আচমকা এই চুরির ঘটনা যখন ঘটে তিনি কিন্তু একেবারে প্রথম থেকেই সন্দেহ করেছিলেন, বাড়িতে যেহেতু কর্মরত ছিল এই অশোক কর এবং তিনি চুরি করেছেন। পরবর্তী ক্ষেত্রে একেবারে সেই চুরির কথা তিনি স্বীকার করেন এবং তাকে ডেকে পাঠানো হয় ফ্ল্যাটের মধ্যেই কিন্তু একেবারে শুধুমাত্র ভিডিও নয়, ভিডিও সঙ্গীরাও যারা ছিল তারা কিন্তু বেধড়ক মারধর করেছে বলে এমন তিনি স্বীকারোক্তি করছেন। এবং সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী তাকেও মারধর করা হয়েছে। বিকাল 5টার পরে তাকে ছেড়ে দেওয়া হলেও কিন্তু স্বর্ণ ব্যবসায়ী তাকে আটকে রাখা হয়েছিল, ছাড়া হয়নি, তাকেও মারধর যে করা হয়েছিল সে কথা কিন্তু একেবারে যে স্বীকারোক্তি দিচ্ছেন তার বাড়ির যিনি কর্মচারী ছিলেন, চুরি করেছিলেন, তিনি কিন্তু একেবারে এই বিস্ফোরক স্বীকারোক্তি। কি তার স্বীকারোক্তি, অর্থাৎ অশোক করের স্বীকারোক্তি কি শুনুন আপনারা। আমাকে 28 তারিখে এই 12:30টার দিকে স্যার আমাকে ডেকে পাঠালো, আমি গেলাম। যাবার পরে আমাদের উপরে নির্যাতন হওয়ার পরে আমাকে 6টার সময় ছেড়ে দিল, আমি বাড়ি চলে এলাম। তারপরে কি হয়েছে স্যার সেটা আমি বলতে পারি। আমি যাবার কিছু 10 মিনিট দাঁড়িয়েছে, তারপর স্বপনকে নিয়ে তারপর ওই ঘরে ঢুকে দুজনকে মারতে হবে। তখন স্বপনকে আমি জিজ্ঞেস করলাম, দাদা তুই সময়টা দিয়ে দে, কেন স্বীকার করে যা। তখন স্বীকার করেনি, ও 5:30 দিকে স্বীকার করার পরে আমাকে ছাড়ে। দুজনকে কি মারধর করা হয়? দুজনকে মারধর করে। স্বপন বলেছিল সোনা দিয়ে দেবে। এবারে কে স্যার মেরেছে না মেরেছে আমি বলতে পারছি না, আমাকে ছেড়ে দিয়েছে, আমি বলেছি আমি তো বলো শাস্তি হোক, আমি এখন বলো শাস্তি হোক। কার শাস্তি চাইছেন? যে মেরেছে তার শাস্তি হবে, যদি উনি মেরে থাকে উনি শাস্তি হবে, যদি আপনার প্রশান্ত বর্মন মেরে থাকে উনি শাস্তি হবে, যে মারুক তার শাস্তি হবে। থানায় তো তুলেই নিত, থানায় তুলে নিই, আমাদের থানায় তুলে দিলে তো আমাদের হতো, আমরা থানায় তুলে নিই। আপনাকে প্রচুরবার মেরেছে? হ্যাঁ আমাদের প্রচুরবার মেরেছে। আপনাকে এক সপ্তাহ দেখালাম, আপনাকে দেখালাম, এতে দেখুন না এখন আমাদের সেই থেকে বেশি শুয়ে আছে। আমি তখন বাড়ি যেতে পারিনি, কোথাও যেতে পারিনি, ডাক্তার কাছে পয়সাও নেই, ডাক্তার দেখাবো যে আমি। একের পর এক অভিযোগ। সল্ট লেকে সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগের আঙুল জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর দিকে।
ঠিক কি হয়েছিল সেদিন? ভিডিও কি সত্যিই ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছিলেন? তুলে কোথায় নিয়ে গিয়েছিলেন? তারপর কি হলো? এসবের উত্তর পেতে নিউজ 18 বাংলার অন্তর্তদন্ত, সঙ্গে বাড়িওয়ালা যাকে ব্যবসায়ীর সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে। গত 28শে অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। অভিযোগ, ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, আনা হয় নিউ টাউনের এই বহুতলে। বুধবার সেখানে পৌঁছে যায় নিউজ 18 বাংলা অন্তর্তদন্ত করতে। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান খাই, বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছিলি আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়, মানে অজ্ঞান হয়ে গেছিল। 28শে অক্টোবর অভিযোগ, ওই দিন দত্তাবাদ থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয়। তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিককে অন্য একটি গাড়িতে তোলা হয়। চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। ওই দিন ঠিক কি হয়েছিল? কোথা থেকে ব্যবসায়ীকে তোলা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? অভিযোগ কতটা সত্যি? অন্তর্তদন্তে নিউজ 18 বাংলা। যাকে অপহরণ করা হয়েছিল তার সঙ্গে এই যে বাড়িওয়ালা, তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। আপনাকে কোন রাস্তা দিয়ে মূলত নিয়ে আসা হয়েছিল? আমাকে ওই ব্রিজ, নাগাসাটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে। যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে, কালো গাড়িটা এখানে রেখেছিল, ওরা সব ঢুকে গেছে নিয়ে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ড্রাইভার আমি বলছিল অসুবিধা নেই। এই যে ফ্ল্যাট একবার দেখানোর চেষ্টা করবো। ভিডিওর এখানেই কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু জানাচ্ছে মারধরের মতো ঘটনা ঘটেছিল। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় তারা খতিয়ে দেখছে। বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখান দিয়ে যখন আমরা যাওয়া আসা করি, প্রায় যাতায়াত করি এখান দিয়ে, তো সেদিন দেখি এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছিল, যে রুমের মধ্যে মানে মারপিট করছিল। লোকজন এখানে সবাই ছিল, থাকার পরে দেখছি ভিতর থেকে চিৎকার চেঁচামেচি আসছে, মারধর করছিল। ও তো এখান থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিল ভিতর দিয়ে। এটাই হয়েছিল কোনো ঘটনা। তার আগে শুনেছিলাম যে চুরি হয়েছে। এই যে ভদ্রলোকের ছবি, এ নিয়ে মাঝে মধ্যে আসেন এখানে? হ্যাঁ অবশ্যই আছে। উনি তো আমাদের দেখা হয়, আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন, উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। নিজস্ব বাড়ি? হ্যাঁ, এটা ওনার নিজস্ব বাড়ি। কারণ উনি এখানে আসে, ওনার গাড়িটার, ওনার ড্রাইভার টাইভার সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলের দূরত্ব 5 কিলোমিটার। অভিযোগ, 28শে অক্টোবর এই বহুতলেই আনা হয় সোনা ব্যবসায়ীকে। 30শে অক্টোবর ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় যাত্রাগাছি থেকে। নিউ টাউনের বহুতল থেকে যাত্রাগাছির দূরত্ব 2 কিলোমিটার। একজনই মালিক উনি। হ্যাঁ হ্যাঁ, দেখতাম তো মাঝে মাঝে থাকতো, 2-3টা গাড়ি থাকতো না, সব ওই নীলবাতি লালবাতি গাড়ি, স্করপিও। বাড়িটা একজনই মালিক, উনিই মালিক। উনি কি অফিসার বলতো তো, আমরা তো আর চিনি না। নিউজ 18 বাংলা। যে খবরে আমরা ছিলাম, ভিডিও প্রশান্ত বর্মনের নানান কীর্তি, এবার সিসি ক্যামেরায় বন্দি ভিডিওর কীর্তি। সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে। সিসি ক্যামেরায় অপহরণ, মারধরের সব রেকর্ড। পুলিশের হাতে সিসি ক্যামেরার চাঞ্চল্যকর ফুটেজ। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, খুনের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে রেকর্ড, তা কতটা গুরুত্বপূর্ণ পুলিশের কাছে? তো এই খুনের ঘটনা বা অপহরণের ঘটনায় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া বা তদন্ত প্রক্রিয়ায় গোটা বিষয়টা সামনে আসার পরে কিন্তু একেবারে ক্যামেরার যে ফুটেজ, সেখানে কিন্তু একেবারে গোটা ফুটেজ কিন্তু একেবারে মূলত হাতিয়ার এমনটা বলা চলে। তার কারণ এই যে গোটা ফুটেজের কথা বলা হচ্ছে, একেবারে দত্তাবাদ থেকে যেখান থেকে অপহরণ করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরা, অন্যদিকে ফ্ল্যাটের সামনে যে অন্য একটি দোকানের ক্যামেরা ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজ, সেই ফুটেজ কিন্তু তদন্তে যে অগ্রগতি আনবে এমনটাই বলা চলে। তার কারণ গোটা ঘটনা কিন্তু একেবারে ক্রাইম সিনের গোটা ঘটনা কিন্তু এই ফুটেজেই আছে এমনটা মনে করা হচ্ছে।
মূলত যে মারধরের ঘটনা শুধুমাত্র ফ্ল্যাটের ভিতরে কিন্তু বেশিরভাগ করা হয়েছিল, কিন্তু যেভাবে মূলত গোটা ক্রাইম সিন হয়েছিল, গোটা ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু দত্তাবাদ এলাকা থেকে যখন তাকে অপহরণ করে সেই ফুটেজ, অন্যদিকে রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, তার পাশাপাশি ভিডিওর যে নিউ টাউনের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের কাছে কিন্তু যে ফুটেজের কথা বলা হচ্ছে সামনে, সেটা কিন্তু পুরো তদন্তে অগ্রগতি আনবে এমনটাই কিন্তু তদন্ত করে। সঙ্গে থাকো অনু। সিসি ক্যামেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজে নানান তথ্য উঠে আসছে। গত মঙ্গলবার দত্তাবাদের দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ, বেলা 12:52 ব্যবসায়ীকে অপহরণের ভিডিও। এই অপারেশন সম্পর্কে আর কি জানা যাচ্ছে? আরো এক গাড়িরও হদিশ মিলেছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, নীলবাতির কথা, নীলবাতি গাড়ি তো আগেই হদিশ পাওয়া গিয়েছিল, এবার একটা বাইকের হদিশ পাওয়া যাচ্ছে। কি দেখা যাচ্ছে সিসি ক্যামেরায়? তো যে সিসি ক্যামেরা ফুটেজ ভিডিওর বাড়ির ফ্ল্যাটের সামনে, সেখানেই কিন্তু একেবারে এই গোটা ফুটেজ কিন্তু পুলিশের কাছে সামনে এসছে। যেখানে বলা হচ্ছে বা যেখানে ফুটেজে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে, এই ফুটেজ কিন্তু একেবারে পুলিশের পক্ষে হাতিয়ার করা হচ্ছে। তার কারণ এই ফুটেজে কিন্তু শুধুমাত্র ভিডিওর যে নীলবাতি গাড়ি রয়েছে, তার পাশাপাশি পিছনে একটা গাড়ি ছিল। আমি আসবো, আমি জানতে চাইবো প্রথমে এই অপারেশনটা সম্পর্কে অনুপ। নীলবাতি গাড়ি এবং কতক্ষণ সময় ধরে এই অপারেশনটা চললো? দেখো, ঠিক 12:52 ঘড়ির কাঁটায় গত মঙ্গলবার ঠিক একেবারে অপহরণ করার ঘটনা একেবারে সল্টলেক দত্তাবাদ এলাকা, এই দত্তাবাদ এলাকার স্বর্ণ ব্যবসায়ী সোনার দোকান থেকে অপহরণ করা হয়। তারপরে কিন্তু একেবারে নিউ টাউনের রাস্তা ধরে সল্টলেক হয়ে সরাসরি একেবারে দেখা যায় যে এবি ব্লক যে নিউ টাউনে সেই ফ্ল্যাটে সামনে আসে। মাত্র কিন্তু একেবারে 28 মিনিটের ব্যবধান, 12:52 যখন সেখান থেকে অপহরণ করা হয়, 1:20 মধ্যে কিন্তু একেবারে নিউ টাউনে 5 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে তারা পৌঁছে যায়। তাকে নিয়ে অপহরণ যাকে করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ফ্ল্যাটের মধ্যে কিন্তু গাড়ি থেকে নামানো হয়। গাড়ি থেকে নামানোর পরে ঘাড় ধরে কিন্তু একেবারে মারধর করার পরবর্তী সময়ে ফ্ল্যাটের মধ্যে নিয়ে যাওয়া হয়। এবং এরপরে লক্ষ্য করা যায় যে একজন ব্যক্তি সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন। তিনি কিন্তু একেবারে তার অর্থাৎ যিনি ভিডিও, তার বাড়ির যিনি কর্মরত ছিলেন, যে চুরি করার ঘটনা ঘটেছে অশোক কর, তিনি আসছেন। এ ফুটেজে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। এবং তিনি একা আসলেন, হেঁটে ঢুকলেন বাড়ির মধ্যে, সেই বাড়িটা চেনা বাড়ি, সেখানেই চুরির ঘটনা ঘটেছে সেই কারণে। এবং তার পরবর্তী সময় লক্ষ্য করা যাচ্ছে যে 5টার কিছু পরে একেবারে কল্যাণ কর তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ফুটেজে আরো লক্ষ্য করা যাচ্ছে পরপর যারা বাইক নিয়ে 3 থেকে 4 জন আসলেন, সেখানে কিন্তু কেউ এখানকার নাম্বার প্লেটের বাইক নয়, নিউ টাউন বা কলকাতা এলাকার কোনো বাইক নয়, জেলার কোনো বাইকের নাম্বার রয়েছে, তার সঙ্গী বলে ভিডিও সঙ্গী বলে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং তারা ভিতরে ঢুকলেন, তারপর থেকে 1:20 ঘড়ির কাঁটায়, তারপর থেকে 9:15 সময় কিন্তু একটি গাড়িতে করে, নীলবাতি গাড়ি ছাড়া একটি গাড়িতে করে কিন্তু একেবারে টানা হেঁচড়া করা, চ্যাংদোলা করে হেঁচড়াতে কিন্তু একেবারে বের করা হচ্ছে ব্যবসায়ীকে, চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে। আরো একটা প্রশ্ন অনুরোধ করতে চাইবো তোমাকে, যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফুটেজ, মারধরের ভিডিও, অর্থাৎ ফুটেজে মিলেছে মারধরের কথা, মারধরের ছবি সামনে এসেছে। কারা মারধর করছে এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, গোটা যে ঘটনায় মারধর করা হচ্ছে, সেই মারধর কিন্তু করা হচ্ছে ভিডিও যারা সঙ্গী ছিলেন তারা যেমন মারধর করেছে, তার পাশাপাশি ভিডিওর গাড়ির চালক তার নাম উঠে আসছে, ভিডিও যিনি দেহরক্ষী তার নাম উঠে আসছে। এবং প্রত্যেকেই কিন্তু ভিডিওর সঙ্গী ছিল, তারাই মারধর করেছে। এবং প্রত্যেক যারা বক্তব্য তারা জানাচ্ছে ভিডিও কিন্তু মারধর করেছে। এবং যে ব্যক্তি অর্থাৎ চুরির ঘটনা ঘটেছিল কল্যাণ কর, তার অশোক কর, তিনিও কিন্তু একেবারে স্পষ্ট দাবি করছেন যে তাকে মারধর করা হয়েছিল। ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে মারধর করা হয়েছিল এবং ভিডিওর উপস্থিতি ছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীদের যে বক্তব্য বয়ান, সেখানে কিন্তু বলা হচ্ছে ভিডিও নিজেও মারধর করেছিল, গোটা ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন এবং তার সঙ্গীরা বেশি মারধর করেছিল। এই ঘটনা কিন্তু একেবারে পরিষ্কার একেবারে কি ঘটনা ঘটেছিল, গোটা ক্রাইম সিন একেবারে কিন্তু এই যে ফ্ল্যাটের মধ্যেই হয়েছিল, সেটাও কিন্তু একেবারে তদন্ত করে আদিকে তারা নিশ্চিত হয়েছে। একেবারে নজর থাকবে।